मुकर्रम ताहिर अहमद साहब मुरब्बी सिलसिला। এখন মোকাররম তাহের আহমদ সাহেব মুরব্বী সিলসিলা ও ন্যাশনাল সেক্রেটারি তরবিয়ত বক্তৃতা করবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য প্রদান করা হবে। আপনাদের অনুরোধ করছি মনোযোগের সাথে শুনবেন। আল্লাহ তাআলা আমাদের সেসব নির্দেশাবলীর উপর আমল করার তৌফিক দিন যেগুলো খোদা তাআলা এবং তার রসুল হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার খলিফার আমাদের দিয়েছেন, যে কিভাবে আমরা নিজেদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ব এবং ভালোবাসা সৃষ্টি করতে পারি। মোকাররম তাহের আহমদ সাহেব মুরব্বী সিলসিলার কাছে অনুরোধ করছি তিনি যেন এসে তার বক্তব্য উপস্থাপন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে মুমিনরা পরস্পর ভাই ভাই হয়ে থাকে, অতএব তোমরা নিজেদের দুই ভাইয়ের মাঝে মীমাংসা করো এবং আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করো যেন তোমাদের প্রতি কি কৃপা করা যায়। সুধীমণ্ডলী, অধমের বক্তৃতার বিষয় হলো মুমিনদের পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বন্ধন। মদিনায় একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভা হচ্ছিল এবং সাহাবীরা তার কাছেই বসা ছিলেন। এমন সময় একজন সাহাবী সেদিক দিয়ে যান। সেখানে বসা একজন সাহাবী বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার প্রতি ভালোবাসা রাখি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি তাকে জিজ্ঞেস করেন তুমি কি তাকে এই কথা বলে দিয়েছ? তিনি বলেন যে না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে বলে দাও। অতএব এই কথা শুনে সেই সাহাবী সেখান থেকে উঠেন এবং তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করেন। আর দেখুন কত সুন্দরভাবে নিজ ভালোবাসার প্রকাশ তিনি করছেন। নিজের ভাইকে সম্বোধন করে তিনি বলেন যে হে আমার প্রিয় ভাই, ইন্নী উহিব্বুকা ফিল্লাহে, আমি তোমার প্রতি ভালোবাসা রাখি আল্লাহ তাআলার খাতিরে। তখন অপর সাহাবীর উত্তরও শুনুন, এটিও স্মরণ রাখার যোগ্য। তিনি বলেন আহাব্বাকাল্লাযী আহবাবতানি লাহু, অর্থাৎ হে আমার প্রিয় ভাই, তোমার প্রতিও সেই সত্তা ভালোবাসা রাখুন যার খাতিরে তুমি আমাকে ভালোবাসো। দেখুন প্রেম ভালোবাসার কত উন্নত দৃষ্টান্ত এবং কেমন অসাধারণ বিপ্লব যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সৃষ্টি করেছেন। কোথায় সেই সময় যখন এই লোকেরাই সামান্য বিষয় নিয়ে একে অপরের গলা কাটতে প্রস্তুত ছিল, আর কোথায় এই সময় যখন একে অপরের জন্য ভালোবাসার আহ্বানে একে অপরের পিছনে ছুটে যাচ্ছেন। এমনটি কেনই বা হবে না? কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহ তাআলার এই বাণী জগৎবাসীর সামনে তুলে ধরেছেন যে সমস্ত মুসলমান পরস্পর ভাই ভাই। এই বাণী শুনতেই পুরো এক জাতির অবস্থা পাল্টে যায়। সেই তরবারি যা সর্বদা একে অপরের গলা কাটতো তা তাদের কোষে চলে যায়। মিথ্যা আত্মম্ভরিতায় প্রাণ বিসর্জনকারীরা শান্তিপ্রিয় মানুষ হয়ে যায়। শত শত বছরের রক্ত পিপাসু গোত্রগুলো একে অন্যকে আলিঙ্গন করে কাঁদতে শিখে। সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা নিঃস্বার্থ আত্মত্যাগের অনন্য দৃষ্টান্তে পরিণত হন। প্রেম ভালোবাসা এবং ভ্রাতৃত্বের উদ্দীপনা তাদের মাঝে সৃষ্টি হয়ে যায়। মুসলমানরা যখন এই সাহাবীরা হিজরত করে মদিনায় আসেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদেরকে প্রেম, ভালোবাসা ও ভ্রাতৃত্ব ভাব সৃষ্টি করে দেন তাদের মাঝে, অর্থাৎ মুহাজির আনসারদের মাঝে। আর এই ভ্রাতৃত্ব বন্ধনকে উভয় পক্ষ যে ভালোবাসা ও ভ্রাতৃত্ব প্রেমের সাথে বাস্তবায়ন করেছেন, তা বর্তমান যুগের রক্ত সম্পর্কীয় ভ্রাতৃত্বকেও হার মানায়। আনসাররা নিজেদের বাড়িঘর, জমিজমা, ধন সম্পদ এবং ব্যবসা নিজ মুহাজির ভাইদের সাথে বন্টন করে নেন, আর নিজেদের কর্ম দ্বারা এই কথাকে সত্য প্রমাণ করেন যে ইসলাম স্বীয় মান্যকারীদের জীবনে এক নতুন প্রাণ বা স্পৃহা সৃষ্টি করে খোদা তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কেবল সবকিছু উৎসর্গ করার শিক্ষাই প্রদান করে না, বরং এগুলোর উপর আমল বা এতে প্রতিষ্ঠিত হওয়ার শক্তিও প্রদান করে। ইসলামী সমাজ অন্যদের চেয়ে এতটাই ভিন্ন যতটা বসন্তকাল শীতকাল থেকে ভিন্ন হয়ে থাকে। এটি সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বন্ধনের ব্যাপক সম্পর্ককে প্রতিষ্ঠিত করে, প্রকৃত শান্তি ও নিরাপত্তার পথ বাতলে দেয় এবং পরবর্তী প্রজন্মের জন্য এক জীবন্ত ও দৃঢ় ভিত্তি রচনা করে। আর এই চেতনা আমাদের মাঝে সৃষ্টি করে যে আমরা এক আদমেরই সন্তান, আর এভাবে সার্বজনীন মানব ঐক্য প্রতিষ্ঠা করে। আমাদের প্রিয় নবী হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবীদের সেই পদ্ধতিও শিখিয়েছেন যে আমরা কিভাবে পারস্পরিক এই সম্পর্ককে উন্নত করব। সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ কথা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের তাৎক্ষণিক পর কুবাতে মসজিদের ভিত্তি রেখে যা দেন তা হলো, তোমরা সবাই খোদা তাআলার নামে পরস্পর ভাই ভাই হয়েছ, আর এই নিয়ামতের যদি সুরক্ষা করতে চাও তবে তা একটি জিনিসের মাধ্যমে করতে পারবে, তা হলো তোমরা বা জামাত নামাজ আদায়কারী হয়ে যাও, কেননা নামাজ হলো সেই বাহন যার উপর আরোহণ করে তোমরা সরাসরি খোদা তাআলার সাথে মিলিত হতে পারবে। আর এই বিষয়ের প্রতিও দৃষ্টি দিবে যে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, আর যদি কোনো স্থান ফাঁকা রাখো তবে সেখানে শয়তান এসে দাঁড়াবে আর তোমাদের মাঝে ভালোবাসা ও ভ্রাতৃত্ব বন্ধনের সম্পর্ক দুর্বল হয়ে যাবে। বা জামাত নামাজের মাধ্যমে মোমেনরা এই শিক্ষা লাভ করে। এটি শুধু মসজিদেই নয়, বরং মসজিদের থেকে বাইরে গিয়েও তারা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জীবন অতিবাহিত করেন। অতএব বা জামাত নামাজের সুরক্ষা করা আমাদের সর্বপ্রথম কর্তব্য। আজও আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদ দান করেছেন। এই প্রেম এবং ভালোবাসার প্রশিক্ষণের এটি সবচেয়ে উত্তম স্থান। আমরা যদি মসজিদকে আবাদ করি তাহলে এক ভাই অপর ভাইকে সালামের উপহার প্রদান করে, তার অবস্থা সম্পর্কে জানতে পারে, আর এভাবে তাদের মাঝে ভালোবাসা ও ভ্রাতৃত্ব আরও বৃদ্ধি পায়। অনুরূপভাবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যার মাধ্যমে মুমিনদের সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বন্ধন উন্নতি সাধন করে তা হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সত্তা। তার সাহাবীরা এই কথা খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছিলেন, এজন্য তারা সর্বদা নিজ প্রভু এবং মনিব হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার সাথে আঁকড়ে থাকতেন বা সম্পৃক্ত থাকতেন, কখনো তার থেকে বিচ্ছিন্ন হতেন না। ইতিহাসে লেখা আছে যে একবার ছোট একটি বিষয় নিয়ে কতক মুহাজির এবং দুর্বল আনসারদের মাঝে এতটা বিভেদ সৃষ্টি হয় যে তরবারি পর্যন্ত বের হয়ে যায়। পরস্পর যুদ্ধে লিপ্ত হওয়ার পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতে পারেন, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নসিহত করেন, যার ফলশ্রুতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা দেখা মাত্রই সকল সাহাবী তার চৌম্বকীয় আকর্ষণের ফলে পরস্পর আলিঙ্গন করা আরম্ভ করে, আর সকল বিভেদ নিমিষেই শেষ হয়ে যায়। আজ আমাদের এই যুগে সেই প্রেম, ভালোবাসা ও ভ্রাতৃত্বের ভিত্তি হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান প্রেমিক হযরত মির্জা গোলাম আহমদ সাহেব প্রতিশ্রুত মসিহ ও মাহদি ঐশী গ্রন্থাবলী অনুযায়ী এর ভিত রেখেছেন। তিনি আল্লাহ ইসলাম আমাদের নসিহত করে বলেন যে সাহাবীদের ন্যায় ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা প্রয়োজন। নিজেদের মাঝে সাহাবীদের রং সৃষ্টি করো, তা হলে তা যেন সেরূপ মানের হয়। পারস্পরিক ভ্রাতৃত্ব থাকলে তা যেন সেরূপ হয়। মোট কথা, সকল দিকে এবং সকল ভাবে সাহাবীদের রং নিজেদের মাঝে সৃষ্টি করার চেষ্টা করো। তিনি বয়াতের 10টি শর্ত উপস্থাপন করলে সেখানেও আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপনের পর যে বিষয়ের প্রতি সবচেয়ে বেশি তাগিদ দিয়েছেন তা হলো পারস্পরিক ভালোবাসা এবং ভ্রাতৃত্ব বন্ধন আর মানবতার সেবা করা। এই দৃষ্টিকোণ থেকে
থেকে বয়াতের শর্তসমূহ পাঠ করা এবং সে অনুযায়ী নিজেদের জীবন গড়লেই সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বন্ধন প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে নিজ জামাতে যে জলসা চালানোর সূচনা করেছেন তার মূল উদ্দেশ্য আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ব প্রেমে উন্নতি করা এবং এর প্রশিক্ষণ দেয়া। সুধীমণ্ডলী, আমাদের প্রতি আল্লাহ তাআলার খুবই অনুগ্রহ যে আমরা খিলাফতের নিয়ামত লাভ করেছি। মুমিনদের জামাতে ভ্রাতৃত্ব বন্ধনের উন্নতি খিলাফতের সাথে সম্পৃক্ত হওয়ার মাধ্যমেই হয়। আজ বর্তমান যুগে খিলাফতই প্রকৃত ভ্রাতৃত্ব ভালোবাসার জামিন। আমাদের সবার উচিত আমরা যেন খলিফার সাথে এক দৃঢ় সম্পর্ক সৃষ্টিকারী হতে পারি। অতএব আমাদের স্মরণ রাখতে হবে যে পবিত্র কোরআন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আহমদিয়া খিলাফত এই সবগুলোই হাবলুল্লাহ তথা আল্লাহ তাআলার রজ্জু। আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরা, আল্লাহ তাআলার অনুগ্রহ রাজিকে স্মরণ রাখা এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা তখনই বাস্তবায়িত হবে যখন এটি কথার ফুলঝুড়ি থেকে বেরিয়ে ব্যবহারিক রূপ পরিগ্রহ করবে, যখন পরস্পরের প্রতি ভালোবাসা থাকবে, যখন পরস্পরের প্রতি ভাইয়ের ন্যায় আচরণ করা হবে, তখনই তা সম্ভব। আমাদের স্মরণ রাখতে হবে যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এবং আহমদিয়া খিলাফতের সাথে শুধুমাত্র তখনই যথাযথ সম্পর্ক স্থাপিত হয় যখন পিতামাতার অধিকারও প্রদান করা হয়, যখন স্ত্রী সন্তানের অধিকারও প্রদান করা হয়, যখন স্বামী, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, ভাই বোন এবং জামায়াতের সদস্যদের অধিকারও প্রদান করা হয়। এমনকি যখন শত্রুদের অধিকারের কথা আসে তখন তাও যেন যথাযথ রূপে আদায় করা হয়। আর মুমিনদের পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব যেন দৃঢ় হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদ্ধতি আমাদের শিখিয়েছেন। এর মাঝে কয়েকটি আপনাদের সামনে উপস্থাপন করছি। একটি রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার শপথ করছি যার হাতে আমার প্রাণ রয়েছে, তোমরা জান্নাতে কখনোই প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ঈমান আনবে, আর তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসা সৃষ্টি করবে। আর আমি তোমাদেরকে এর মূল উপায় বলে দিচ্ছি। এই মূল উপায় আমাদের স্মরণ রাখতে হবে এবং এর উপর আমল করতে হবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আমি তোমাদের এর উপায় বলে দিচ্ছি, সেটি হলো তোমরা নিজেদের মাঝে সালামের প্রচলন করো। এই প্রেক্ষিতে হুজুর আনওয়ার রাদিয়াল্লাহু বিন ইসরাহিল আজিজ আমাদেরকে এই বিষয়ে উপদেশ দিয়ে বলেন যে কতিপয় আত্মীয় স্বজনের মাঝে সামান্য বিষয় নিয়ে মনোমালিন্য দেখা দেয়, আর তা বৃদ্ধি পেতে পেতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে পরস্পরের সাথে দেখা সাক্ষাৎও বন্ধ হয়ে যায়। সালাম করা তো দূরের বিষয়, তারা একে অপরের চেহারা দেখাও সহ্য করে না। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পরস্পরকে সালাম করো। অতএব এই দিনগুলোতে এই পরিবেশ থেকে লাভবান হন। যাদের মাঝে পরস্পর মনোমালিন্য আছে তারা নিজ হাতে গড়া এই দেয়ালকে গুড়িয়ে দিন আর এই মনোমালিন্য দূর করুন এবং আগ বাড়িয়ে পরস্পরকে সালাম করুন, যেন যে আধ্যাত্মিক পরিবেশ থেকে কল্যাণ লাভের উদ্দেশ্যে আপনারা এসেছেন তার প্রকৃত কল্যাণ থেকে উপকৃত হতে পারেন। অতএব প্রত্যেক আহমদী মুসলমানের মনোযোগ দেওয়া উচিত নিজ গৃহেও নিজেদের পারস্পরিক সম্পর্কের গণ্ডিতেও আমাদের প্রেম, প্রীতি ও ভ্রাতৃত্ব এবং সালামের প্রচলন করা উচিত আরো বেশি। অনুরূপভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজ ভাইয়ের সামনে হাসি মুখে থাকা এটিও তোমার জন্য সৎকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবীরা সাক্ষ্য দিয়েছেন যে তিনি অনেক বেশি হাসি মুখে ব্যবহার করতেন মানুষের সাথে। আমরা কাউকে এত বেশি হাস্যবদন দেখিনি যতটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তাই পরস্পরের সাথে সাক্ষাতের সময় হাসি মুখে সাক্ষাৎ করা এটি আমাদের ভালোবাসাকে আরো বৃদ্ধি করে। অনুরূপভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উত্তম আদর্শের মাধ্যমে বলেছেন যে এক মানুষের ভালোবাসা তার ঘর থেকে সৃষ্টি হয় যেখানে এক মুমিন স্বামী স্ত্রী একে অপরের সাথে ভালোবাসার সম্পর্ককে আরো দৃঢ় থেকে দৃঢ় করে এমন প্রেমময় করে তোলে।
আর এই প্রেম ভালোবাসা পরবর্তীতে সন্তান সন্ততিও লাভ করে, আর এরপর সন্তানদের মাঝে আত্মীয়দের জন্য সম্মান সৃষ্টি হয়। তারা এই ভালোবাসাকে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষার কাজে লাগায়। যেখানে পিতামাতার অধিকারও দেওয়া হয়, সেখানে একই সাথে ভাই বোনের সাথে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বন্ধন আরো দৃঢ় হয়। এরপর এই প্রেরণা মানবতার সেবায়ও উদ্বেলিত হয়ে মানুষের দুঃখ কষ্ট সম্পর্কে সর্বদা সচেতন থাকার জন্য মুমিনদের হৃদয়কে বাধ্য করে তোলে। একে অপরের জন্য দোয়া করার আগ্রহ সৃষ্টি হয় তাদের মাঝে। নিজের দরিদ্র অভাবী ভাইদের সাহায্য করার মনোবল অর্জিত হয়। আর তখনই একজন মুমিন নিজের ভোগবিলাসকে দূরে ঠেলে দিয়ে নিজের ধর্মীয় ভাইয়ের জন্য বড় থেকে বড় কুরবানি বা আত্মত্যাগ করতেও প্রস্তুত হয়ে যায়। রাওয়ায়াতে বর্ণিত হয়েছে যে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সন্নিকটবর্তী সময়ে বলেন যে আমার উপর 60,000 দিরহাম ঋণ রয়েছে। মৃত্যুর পূর্বে যদি এই ঋণ পরিশোধ হয়ে যেত তাহলে শান্তিতে আমার প্রাণ বের হয়ে যেত। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই বসা ছিলেন। তিনি সেখান থেকে উঠে বাড়িতে যান এবং সমস্ত ঋণ পরিশোধ করে দেন যেন নিজ ভাইয়ের এই উদ্বিগ্নতা দূর হয়। দেখুন ভালোবাসা ও ভ্রাতৃত্বের কত উত্তম দৃষ্টান্ত এটি। কিন্তু এরই সাথে আমাদের এই কথাও স্মরণ রাখতে হবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে প্রেম প্রীতি ও ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় করার জন্য এই উপদেশও প্রদান করেছিলেন যে নিজ ভাইয়ের কাছ থেকে ঋণ গ্রহণ করলে তা পরিশোধ করবে। কেননা মানুষ প্রয়োজন দেখা দিলে ঋণ গ্রহণ তো করে, কিন্তু ঋণ পরিশোধ করা নিয়ে টাল বাহানা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেরও এই কর্মপন্থা ছিল যে সবসময় ঋণ পরিশোধ করতেন। অনুরূপভাবে সুদের শর্তে ঋণ প্রদানকে তিনি কঠোরভাবে বারণ করেছেন, কেননা এটি কেবলমাত্র ব্যক্তিগত পর্যায়ে নয় বরং পুরো সমাজের প্রেম প্রীতি ও ভ্রাতৃত্ব বন্ধনকে বিনষ্ট করে দেয়। এর বিপরীতে লেনদেনের ক্ষেত্রে সাহাবীরা কতটা সাবধানতা অবলম্বন করতেন, প্রত্যেকে নিজ ভাইয়ের কল্যাণকামী ছিলেন। এর একটি দৃষ্টান্ত হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন। হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম শোনাতেন যে এক সাহাবী নিজের ঘোড়া আরেকজন সাহাবীর কাছে বিক্রয় করতে নিয়ে আসেন, আর এর দাম উদাহরণস্বরূপ 200 টাকা বলেন। অপর সাহাবী বলেন যে আমি এই দামে ঘোড়া ক্রয় করতে পারবো না, কেননা এর দাম আরো বেশি আর দ্বিগুণ দাম আমি দিব। কিন্তু মালিক অতিরিক্ত মূল্য গ্রহণে অস্বীকৃতি জানিয়ে বলেন যে আমার ঘোড়ার দাম যেহেতু এর চেয়ে বেশি নয়, তাহলে আমি কেন এর অধিক মূল্য গ্রহণ করব। এই নিয়ে তাদের বিতর্ক শুরু হয়ে যায়, এমনকি তৃতীয় ব্যক্তির মাধ্যমে তারা সিদ্ধান্তে পৌঁছান। এটি ছিল ইসলামী প্রেরণা যা এই দুই সাহাবী দেখিয়েছেন। আমরা যদি এই বিষয়ের উপর আমল করি তবে আমাদের পারস্পরিক হৃদ্যতা ও ভ্রাতৃত্ব বন্ধন আরো সুদৃঢ় হবে। অনুরূপভাবে মোমেনদের মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বন্ধনকে প্রতিষ্ঠিত রাখার জন্য আল্লাহ তাআলা এই আদেশও প্রদান করেছেন যে পারস্পরিক লেনদেনের বিষয়ে লিখে রাখো যেন পরবর্তীতে ঝগড়া বিবাদ থেকে মুক্ত থাকতে পারো। অধিকন্ত নিজেদের অঙ্গীকার রক্ষার প্রতি জোর দেওয়া হয়, কেননা এক ব্যক্তি এই অঙ্গীকার ভঙ্গ করলে এর অনেক মন্দ প্রভাব পড়ে। অনুরূপভাবে উত্তরাধিকারের ক্ষেত্রেও সঠিকভাবে বন্টনের নির্দেশ দেয়া হয়েছে। মোমেনদের একটি বৈশিষ্ট্য হলো তারা নিজ ভাইয়ের অপরাধ ক্ষমা করে। এই দিক থেকে আমরা সাহাবীদের জীবন দেখলে খুবই আশ্চর্য হই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উপলক্ষে বলেন যে কোনো মুসলমানের জন্য এটি সমীচীন নয় যে সে তার ভাইকে 3 দিনের অধিক কথা বলবে না। তাদের উভয়ের সাক্ষাৎ হলে একে অপরের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, আর তাদের উভয়ের থেকে সে উত্তম যে সালাম আগে দিবে। রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে একবার কোনো বিষয় নিয়ে ইমাম হাসান এবং ইমাম হুসাইনের মাঝে বাদানুবাদ হয়। পরবর্তী দিন কোনো সাহাবী দেখেন যে হযরত ইমাম হাসান দ্রুত যাচ্ছেন। তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে আমি আমার ভাইয়ের কাছে ক্ষমা চাইতে যাচ্ছি। তিনি মনে করছিলেন যেন তার ভুল হয়েছে। তখন ইমাম হাসান বলেন যে একজন সাহাবী আমাকে শুনিয়েছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন যখন দুই ব্যক্তি পরস্পর ঝগড়ায় লিপ্ত হয় তখন তাদের মাঝে যে ব্যক্তি সর্বপ্রথম সমঝোতা করে সে অপর ব্যক্তির তুলনায় 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। অতএব আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমার সাথে যে কঠোরতা করা হয়েছে তা তো হয়েছে, কিন্তু এখন আমি তার পূর্বে ক্ষমা চাইলে অন্ততপক্ষে 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করতে পারবো। অতএব এটি হলো সেই চিন্তা চেতনা যা আমাদের নিজেদের জীবনের অংশে পরিণত করা উচিত। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সৈয়দনা হযরত খলিফাতুল মসিহ আল খামেস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন ইসরাঈল আজিজ বলেন যে সাধারণত জামাতের সদস্যদের মাঝে পারস্পরিক ঝগড়া বিবাদ হয়ে থাকে
কখনো কখনো তা এত দীর্ঘ হয়ে যায় যার কোনো সীমা নেই বা তা সীমা ছাড়িয়ে যায়। খুবই পরিতাপের বিষয় যে যুগ ইমামকে মান্য করা সত্ত্বেও হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের দাবি সমূহের প্রতি বিশ্বাস আনয়ন করার পরও, বয়াতের শর্তসমূহ মানার পরেও, বান্দার অধিকার সমূহ প্রদান করব বলার পরেও আমরা এ ধরনের আচরণ করে থাকি। অতএব আল্লাহ তাআলা বান্দাদের প্রতি জুলুম করেন না, বরং বান্দারা নিজেরাই এই ধরনের আচরণ করে নিজ সত্তার প্রতি জুলুম করে থাকে। পারস্পরিক এই ভালোবাসা বৃদ্ধির একটি উপায় হলো একে অপরের সম্মানের প্রতি লক্ষ্য রাখা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ ভাইয়ের সম্মানের সুরক্ষা করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার চেহারাকে আগুনের হাত থেকে রক্ষা করবেন। অতএব পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক ভালোবাসার প্রতি দৃষ্টি দেয়া এগুলো কোনো সামান্য বিষয় নয়, এগুলো অনেক গুরুত্ব বহন করে। ছোটদের উচিত বড়দের সম্মান করা এবং বড়দের উচিত ছোটদের প্রতি স্নেহের সাথে আচরণ করা। এই বিষয়টি এরপর মানুষকে বিনয়ী করে তোলে। হুজুর আয়দুল্লাহ তাআলা ইবনে সিরিল আজিজ বলেন, বিনয়ী হও, এটি আল্লাহ তাআলা ভালোবাসেন। তিনি আলাইহিস সালাম নিজেও এই বিনয়কে এমন পর্যায়ে নিয়ে গেছেন যার কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না। এ কারণেই তো আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তাকে ইলহাম করে জানিয়েছেন যে তোমার বিনয়াবনত ভাব তিনি পছন্দ করেছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, একটি রওয়ায়াত রয়েছে যে হযরত মুআজ বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় কল্যাণের বিষয় হলো সম্পর্ক ছিন্নকারীর সাথে তুমি সম্পর্ক বজায় রাখো, আর যে তোমাকে দেয় না তুমি তাকেও দাও। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এর এই প্রিয় বিষয়টি আমাদের প্রিয় কথাটি আমাদের নিজেদের জীবনে অংশ করে নেওয়া উচিত, যে তুমি সবার চেয়ে নিজ ধারণায় তুচ্ছ হয়ে যাও, হয়তোবা এর মাধ্যমে খোদার কাছে প্রিয় হতে পারবে। হুজুর আলাইহিস সালামের এই বিষয়টিও আমরা যখন খোদা তাআলার প্রিয়দের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো, তখন এটি আমরা হয়তোবা পূর্ণ হতে দেখতে পারবো। যেখানে হুজুর বলেছেন, আগুন থেকে তারাই নিষ্কৃতি লাভ করবে যারা খোদা তাআলাকে ভালোবাসা রাখে। হযরত বারা বিন আযিব সম্পর্কে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, আমরা যেন রোগীর সেবা শুশ্রূষা করি, জানাজার সাথে যাই, হাঁচি প্রদানকারীর হাঁচির উত্তর দেই, অঙ্গীকারকারীর অঙ্গীকার রক্ষায় সাহায্য করি, অত্যাচারিতকে সাহায্য করি, দাওয়াত প্রদানকারীকে নিমন্ত্রণ দেই এবং সালামের প্রচলন করি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদেরকে এই ভালোবাসা বৃদ্ধির একটি উপায় এটিও বলেছেন, আর দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে কেউ তোমাকে গালি দিলেও তুমি কখনো কাউকে গালি দিবে না। নিজের নফস বা প্রবৃত্তিকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি এই সংক্রান্ত ঘটনা হুজুর আলাইহিস সালাম একটি ঘটনার মাধ্যমে আমাদের তরবিয়ত করেছেন। লেখা হয়েছে যে একবার কাদিয়ানে পাগল কুকুরের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়ে যায়, আর এই কারণে হইচই লেগে থাকতো। পীর সিরাজুল হক সাহেব অনেক কুকুরকে বিষ প্রয়োগ করে হত্যা করেন। এজন্য কতিপয় ছেলে বা দুষ্টু ছেলেরা পীর সাহেবকে কুত্তামারা পীর নাম রাখে। পীর সাহেব হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সময় অভিযোগের সুরে বলেন যে মানুষ আমাকে কুত্তামারা পীর বলে। তখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে এতে অসুবিধা কোথায়, দেখুন হাদিস শরীফে আমার নাম ইয়াকতুলুল খিনজির তথা শুকর মারা মসি লেখা আছে, কেননা মসি সম্পর্কে বলা হয়েছে ইয়াকতুলুল খিনজির, অর্থাৎ তিনি শুকর বধ করবেন। পীর সাহেব এটি শুনে প্রফুল্ল চিত্রে প্রস্থান করেন আর তার ক্রোধ প্রশমিত হয়। দেখুন কত চমৎকার ভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার ক্রোধ দূর করে দিয়েছেন, আর সেই সাথে এটিও আমাদের বুঝিয়ে দিয়েছেন যে একে অপরের কঠোর ভাষা উপেক্ষা করলে ঝগড়া বিবাদ এড়ানো সম্ভব। অধিকন্তু আমাদের সামনে উত্তম আদর্শ স্থাপন করেছেন যে যখন ভাই ভাইয়ের মাঝে এভাবে ঝগড়া বিবাদ দেখা দেয় তখন সর্বদা উত্তম কথা বলো, যার মাধ্যমে তাদের ঝগড়া দূর হয়ে যায় এবং ভালোবাসা বৃদ্ধি পায়। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, যখন মানুষ প্রয়োজনের অধিক চিন্তা চেতনা করে বা ক্রোধ করে কুধারণা করে তখন পাগলের ন্যায় অবস্থা সৃষ্টি হয়ে যায়। অতএব আবশ্যক হলো মানুষ যেন রাগ এবং ক্রোধকে সংবরণ করে। আল্লাহ তাআলা মুমিনদের মাঝে
সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করতে চান, আর এটি সুধারণার মাধ্যমে সৃষ্টি হয়। তিনি বলেছেন যে কুধারণা এড়িয়ে চলো, কেননা কুধারণা পাপের দিকে পরিচালিত করে, যা কেবলমাত্র মানুষের নিজের জন্য ক্ষতিকর নয়, বরং এটি এমন এক পাপ যা সমাজের শান্তি বিনষ্ট করে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম একটি ঘটনা শুনিয়ে আমাদের এই দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন যে কুধারণাকে কিভাবে এড়িয়ে চলা উচিত। সংক্ষেপে বলছি, তিনি বলেন যে বই পুস্তকে লেখা আছে, আমি একটি গল্প পড়েছি যে একজন বুজুর্গ ছিলেন, তিনি একবার এই অঙ্গীকার করেন যে আমি নিজেকে অন্যের চেয়ে উত্তম মনে করব না। একবার তিনি এক নদীর কিনারায় পৌঁছে দেখেন এক ব্যক্তি এক যুবতী নারীকে সাথে নিয়ে নদীর ধারে বসে রুটি খাচ্ছে, আর একটি বোতল তাদের কাছে রয়েছে, তা থেকে পেয়ালা ভরে ভরে তারা পান করছে। তাদেরকে দূর থেকে দেখে তিনি বলেন যে আমি তো অঙ্গীকার করেছিলাম নিজেকে অন্যের চেয়ে উত্তম জ্ঞান করব না, কিন্তু এই দুইজনের চেয়ে তো অবশ্যই আমি উত্তম। এরই মাঝে প্রবল বায়ু প্রবাহিত হয় আর নদীতে ঝড় উঠে একটি নৌকা আসছিল যা ডুবে যায়। সেই পুরুষ যে কিনা নারীর সাথে বসে রুটি খাচ্ছিল, সে পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং 6 জন ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে, তাদের জীবন বাঁচায়। তারপর সেই ব্যক্তি ওই বুজুর্গকে সম্বোধন করে বলে, তুমি নিজেকে আমার চেয়ে উত্তম মনে করছো, আমি তো 6 জনের জীবন বাঁচালাম, এখন আর একজন বাকি রয়ে গেছে, তুমি তাকে উদ্ধার করো। এটি শুনে তিনি বড়ই আশ্চর্য হন। তিনি জিজ্ঞেস করেন যে তুমি আমার মনের কথা কিভাবে জানতে পারলে, আর এই পুরো ঘটনাই বাকি। তখন সেই যুবক বলে যে এই বোতলে এই নদীরই পানি রয়েছে, এটি মদ নয়, আর এই নারী আমার মা, আর আমি তারই একমাত্র সন্তান। তিনি খুবই শক্ত সামর্থ্যবান, তাই তাকে দেখলে যুবতী মনে হয়। খোদা তাআলা আমাকে আদেশ দিয়েছেন আমি যেন এমনটি করি যাতে তুমি শিক্ষা লাভ করতে পারো। অতএব কুধারণা যেমন জাহান্নামের দিকে ধাবিত করে, তেমনি সুধারণা ইবাদত হিসেবে গণ্য হয়। এই মানে উপনীত হওয়ার জন্য প্রত্যেক আহমদী মুসলমানের প্রচেষ্টা করা উচিত। প্রত্যেক আহমদী সম্প্রতি ও সৌহার্দ্যের দূত হওয়ার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা এই ভালোবাসার একটি পদ্ধতি এটিও বলেছেন যে মুমিনরা যেন মুমিনদের ছেড়ে কাফেরদের বন্ধু না বানায়। অতএব মুমিনদের অন্যদের এমনভাবে নিজেদের বন্ধু বানিয়ে নেওয়া যে তাদের সাথে নিজেদের ব্যক্তিগত এবং পারিবারিক এবং জামায়াতের গোপন বিষয় শেয়ার করা, এটি ভ্রাতৃত্ব বন্ধনের ক্ষতি করে। অনুরূপভাবে এই ভালোবাসাকে ক্ষতি করে এমন আরেকটি বিষয় যা কুরআন শরীফের তিলাওয়াতে আর আমরা শুনেছি, তা হলো গীবত। তা মানুষের এই সম্পর্কের ক্ষতি করে। এর বিপরীতে আর একে অপরের সম্মান করা এবং একে অপরকে উপহার উপঢৌকন দেয়া, এই বিষয়গুলো মুমিনদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ব বৃদ্ধি করে। আমাদের উচিত আমরা যেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের ইচ্ছা অনুযায়ী পারস্পরিক ভ্রাতৃত্ব এবং ভ্রাতৃত্ব বন্ধনকে আরো উন্নত করি। আল্লাহ তাআলা রুহামাউ বাইনাহুম বলেছেন পবিত্র কোরআনে। আল্লাহ তাআলা আমাদের যেন সেরূপ বানিয়ে দেন। আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা পরস্পরের সাথে কতটা ভালোবাসা রাখতেন। এক যুদ্ধের সময় একের পর এক সাহাবী যখন তৃষ্ণার কারণে জীবন পরিত্যাগ করছিলেন, পানি যখন চান তখন পানি আসলে তিনি পরবর্তী সাহাবীর জন্য সেই পানি ছেড়ে দেন আর অপর ভাইয়ের কাছে নিয়ে যেতে বলেন। কিন্তু তাদের সবাই একের পর এক মৃত্যুবরণ করেছেন, কিন্তু তারা সবাই আল্লাহ তাআলার খাতিরে নিজের জীবন বিসর্জন দেওয়াকে পছন্দ করেছেন। আজকে আহমদিয়াতের শহীদদের মাধ্যমেও আমরা একই ঘটনা দেখতে পাই। তারা সেসব মায়ের সন্তান যাদের দুধে এবং রক্তের সাথে তাদের এই ভ্রাতৃত্ব বন্ধনের স্পৃহা আমরা দেখতে পাই। লাহোরের শহীদদের দেখুন, যারা একে অপরের ভাইয়ের জন্য, অপর ভাইকে রক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। অপর ভাই যে আশ্রয় নেওয়ার জন্য কোথাও যাচ্ছিল, সে যখন দেখলো যে আমার এক ভাই এই আহত অবস্থায় পড়ে আছে, তখন ফিরে আসে তার সাহায্য করার জন্য। এমনকি সে নিজেও তার উপরে গুলি বর্ষণ করা হয় এবং সেও শহীদ। হযরত খলিফাতুল মসিহ খামেস এই ঘটনার উল্লেখ করতে গিয়ে এক আহমদী মহিলার ঘটনা বলেন। তিনি বলেন যে এক আহমদী নারীর কথা। তিনি লিখেন, আমার ছোট শিশু জুমার নামাজ আদায় করতে যায়, খোদা তাআলা তাকে আপন অনুগ্রহে রক্ষা করেন। যখন মসজিদে হত্যাযজ্ঞ চলছিল, আমাদের প্রতিবেশী টিভিতে দেখে দৌড়ে আসেন এই ভেবে যে আমি হয়তো কান্নাকাটি করছি, কেননা মসজিদের সাথেই তার বাড়ি ছিল। কিন্তু আমি তাকে বললাম, আমাদের সম্পর্ক তো খোদা তাআলার সাথে,
বাচ্চাদের নিয়ে আমাদের কিসের চিন্তা? সেখানে তো সবাই আমাদের আপনজন। इस्लाम अहमदियत, इस्लाम अहमदियत, हजरत मोहम्मद मुस्तफ़ा गुलाम अहमद की खिलाफत अहमदिया, शहीदान लाहौर, शहीदान लाहौर, शहीदान अहमदियत, असीरान राह मौला, नारे तकबीर। হুজুর হযরত রাব্বি নাসিরুল আজিজ বলেন যে এরা হলো সেসব লোক, সেসব মা যারা যাদেরকে হযরত মুসলিম আলাইহিস সালাম নিজ জামাতে সৃষ্টি করেছেন, আত্মত্যাগের মহান দৃষ্টান্ত। এই বিষয়ের কোনো চিন্তা নাই যে আমার সন্তান কেমন আছে বা আমার সন্তান কি শহীদ হয়ে গেছে নাকি। পুরো জামাতের জন্য এই মায়েরা ব্যথাতুর হৃদয়ে দোয়া করছিল। অতএব হে আহমদী মায়েরা, এই স্পৃহাকে, এই উদ্দীপনাকে, এই পবিত্র ও পূর্ণ ও প্রেরণাকে ও চিন্তাধারাকে কখনো মরতে দিবেন না। যতদিন পর্যন্ত এই প্রেরণা ও উদ্দীপনা থাকবে, যতদিন পর্যন্ত এই দৃঢ় সংকল্প চিন্তাধারা থাকবে, কোনো শত্রু কখনো জামাতের কেশাগ্র বাঁকা করতে পারবে না। সুধীমণ্ডলী, সম্প্রতি আফ্রিকা মহাদেশের দেশ বুর্কিনা ফাসোতে প্রেম ও বিশ্বস্ততা, নিষ্ঠা ও ঈমান এবং দৃঢ় বিশ্বাসে সমৃদ্ধ জামাতের সদস্যরা সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বন্ধনের যে দৃষ্টান্ত সমষ্টিগতভাবে তুলে ধরেছেন তা বড়ই অবাক করা বিষয়। এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া ভার। তাদের মাঝে প্রত্যেকেই শত্রুর চোখে চোখ রেখে উচ্চস্বরে ঘোষণা দিয়ে বলেন, জীবন তো একদিন যাবে, আজকে নয়তো কাল। একে বাঁচানোর জন্য আমি আমার ঈমানকে বিক্রয় করতে পারবো না। যে সত্য আমরা দেখেছি তা আমরা কখনো পরিত্যাগ করতে পারবো না। আর এভাবে পর্যায়ক্রমে একের পর এক ভাই তার পূর্বের ভাইয়ের মতো শয়তান এবং তার চেলাদের সামনে দৃঢ়তা প্রদর্শন করেন এবং পূর্বের ভাইয়ের মতো শত্রুর অপকৌশল ও লোভকে পরাজিত করে খোদার পথে নিজ জীবন উৎসর্গ করেন। আর সমস্ত পৃথিবীকে জানিয়ে যান যে আল্লাহ তাআলার কৃপায় এবং আহমদিয়া খেলাফতের ছায়াতলে আহমদী মুসলমানরা এক সীসাগলিত প্রাচীরের ন্যায়, যাদের আনন্দ এক ও অভিন্ন এবং দুঃখ এক ও অভিন্ন। কোন এক ঘরে ছেলে বা মেয়ে উন্নতি সাধন করলে এই খুশির জোয়ার জাতপাত, বর্ণ, ভাষা, মহাদেশের ভিন্নতা নির্বিশেষে প্রত্যেক আহমদী ঘরের অধিবাসীকে আনন্দিত করে যায়। আবার একইভাবে যদি কোনো দুঃখের সংবাদ হয় তবে তাও কোনো বিভেদ ছাড়াই সমস্ত আহমদী মোমেন পুরুষ ও নারীকে দুঃখ ভারাক্রান্ত করে তোলে। যুগ খলিফা যখন শুহাদায়ে আহমদিয়াতের আত্মীয়দের কথা এবং তাদের জন্য দোয়ার আহ্বান জানান, তখন পুরো জামাত তাদের জন্য দোয়ায় রত হয়ে যায় এবং আল্লাহ তাআলার ফজল ও কৃপাকে আকর্ষণকারী হয়। সুধীমণ্ডলী, খাকসার নিজের বক্তব্য হুজুরের এই কথার মাধ্যমে শেষ করবে। আল্লাহ করুন এই কথাগুলো যেন আমাদের সবার জন্য কবুল হয়। আমাদের প্রিয় ইমাম আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে অতএব সর্বদা স্মরণ রাখবেন, পৃথিবীতে আমাদের এক বিপ্লব সাধন করতে হবে। পৃথিবীকে আমাদের সঠিক পথ প্রদর্শন করতে হবে। আমাদেরকে পৃথিবীবাসীকে আল্লাহ তাআলার সমীপে বিনত করতে হবে। আমাদেরকে জগৎবাসীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে সমবেত করতে হবে। এর জন্য আমাদের নিজেদের অবস্থাতেও পরিবর্তন সাধন করতে হবে, নিজেদের পরবর্তী প্রজন্মের মাঝেও পরিবর্তন আনতে হবে। আর যখন এটি হবে তখন এক বিপ্লব সাধিত হবে যা আমরা পৃথিবীতে সৃষ্টি করতে পারবো। অতএব সর্বদা স্মরণ রাখবেন যে এটি সেই উদ্দেশ্য যার জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আগমন করেছেন, আর এটি সেই উদ্দেশ্য যার জন্য আমরা তার আলাইহিস সালামের হাতে বয়াত করেছি। নতুবা বয়াত করার কোনো অর্থ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।